সব মিশিয়ে একটা চচ্চড়ি হবে, পনিরের তরকারি হবে, টকের ডাল হবে। চলো আজকে সকালবেলা দিদি ভাই দাদা ভাই সবাই বেরোচ্ছে, সাথে আমিও বেরোচ্ছি বড় কাছে। আমরা সেদিন শাড়ি পরে গিয়ে যা অপ্রস্তুতিতে পড়েছিলাম, আর আজকে আমরা বাইকে করে 3 জন মিলে যাব, সেই জন্য সালোয়ার পরে নিয়েছি। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো বৃহস্পতিবার, দিদিভাইদের আজকে অ্যানিভার্সারি, প্লাস আজকের দিনটা এরকমই দিন যেটা প্রত্যেক মানে বছর বছর ছুটি থাকবে, এরকম কোনো দিন হতেই পারে না যে আজকের দিনে ছুটি থাকবে না। তো ভালো দিনে দাদাভাই দিদিভাই বিয়ে করেছিল, প্রত্যেকবারে ছুটি পায়, আর আমাদের এমন একটা দিনে বিয়ে হয়েছিল যে অভিষেক কোনোবারই ছুটি পায় না, রবিবার না পড়লে। চলো ওঠো। বড় কাছারি হচ্ছে আমাদের বাড়ি থেকে মোটামুটি 5 থেকে 7 মিনিটের ডিস্টেন্সে। আর আমি শুনে অবাক হয়ে যাই ওই মন্দিরেই মানে কত কত দূর থেকে যে মানে আসে বাবার দর্শন করতে, আর আমাদের বাড়ির একদম সামনে। সত্যিই আমরা খুব ভাগ্যবান, মানে বাইকে জাস্ট কত বলবো 5-10 মিনিট এরকমই লাগে। তো এখানে দিন দেখে যেতে হয়। প্রথমত মঙ্গলবার, শনিবার, সোমবার এই দিনগুলি অসম্ভব ভিড় হয়, হয়তো ভালো করে পুজো দেওয়ারও চান্স হয়ে ওঠে না, মানে বাবাকে হয়তো মানে জল ঢালতে পারবো না, আপনি গুঁতো খেয়ে জল পড়ে গেল, এই ধরনের জিনিসপত্র হতে পারে। তাই যদি যেতে হয় একদম ভোরবেলায় বা রাত্রিবেলা থেকে লাইন দিতে পারেন। বিশেষ করে ধরুন বাবার বার বা শিবরাত্রি, এগুলোতে তো অসম্ভব ভিড় হয়। এখানে এরকমও দেখেছি এখানে আসার পর এখানে অন্নপ্রাশনও দেওয়া হয়, গাড়ি পুজো তো হয়ই। আপনাদের মধ্যে কে কে বড় কাছারি এসেছেন পুজো দিতে অবশ্যই জানাবেন। সাইডে সাইডে দেখছি সব নিরামিষ সব খাবারের দোকান, সব পেঁয়াজ রসুন ছাড়া, সাবধানে পড়বে। আচ্ছা আমি ফটো তুলতে হবে তো, পুজো দেওয়া হয়ে গেছে। চলো আমরা এখান থেকে যাওয়ার সময় খাবার নিয়ে চলে যাচ্ছি, জল খাবার একবারে। তা আমরা এখানে খেয়ে নেবো, খেয়ে নিই বাকি সবারই জন্য বাড়িতে নিয়ে যাবো, তাই তো দিবে, আমাদের ঝামেলা কম হবে, যত ঝামেলা কম করা যায়। থালা কম পড়বে, বাটি কম পড়বে। হ্যাঁ হ্যাঁ, প্রসাদটা খেয়ে নিই আগে। গরম গরম পেটাই পরোটা, কাঁচা লঙ্কাও আছে সাথে। কাঁচা লঙ্কা খাবে? মানে নিরামিষই পাওয়া যায়। এটা ছাতুর পুর দিয়ে পরোটা হবে। নিরামিষ তো যখন দেখবে একটু কাসুরি মেথি দিলেই অন্যরকম টেস্ট হয়ে যায়। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, বাড়ি যাচ্ছি কলা নিয়ে। 9:15 আমরা কলা নিয়ে নিয়েছি, গোমাতাকে খাওয়াবো বলে। ত্রিশূল পরে কোথায় ছুটে যাচ্ছ? দিদি আমরা দিদি ভাবছি তাড়াতাড়ি যাইনি, চার খেতে পারবো না, একে তো নিরামিষ, তারপরে দুপুরবেলা ভাতগুলোও খেতে পারবো না। বলছি আমার জন্য পনিরটা করবো, বুঝলে? আমি গিয়ে মশলাটা বাটছি, সুলতা দিকে বলো একটু আদা ছাড়িয়ে রাখতে, আর একটু টমেটো পিস পিস করে কেটে রাখতে, 2টো কাঁচা লঙ্কা। না না, কেট করার দরকার নেই, আমি একসাথে পেস্ট করে নেবো। বৃহস্পতিবার আবার কি চিকেন? কালকে চিকেন হবে, শুক্রবার, ঠিক আছে? আজকে আমাদের নিরামিষ রান্নার মধ্যে হচ্ছে পনিরের তরকারি তো হচ্ছেই, সাথে হবে একটু কাঁচকলার কোপ্তা। অনেকদিন ধরে বাড়িতে অনেক আম পড়ে রয়েছে, এবার কথা হচ্ছে যে আমি ভাবছি 2 দিন শরবত খেলাম, একদিন কি সব খেলাম, আম ডাল ফাল খেলাম, তো আজকে আমার ইচ্ছে হচ্ছে আমের চাটনি করবো। ওই প্লাস্টিক চাটনি হয় না, চিনি দিয়ে বেশ জেরি জেরি মতো, ওই রকম একটা করবো। পনিরটা করে নিই। কি হলো কেন? হ্যাঁ সুলতাদি বলছে ডিমের মাঞ্চুরিয়া খেলে কালকে। কি বলে? ডিমের মাঞ্চুরিয়া পরোটা আলু ভাজা। দাদা ভাই আলু ভাজা খায়? তোমারও এত আলু খাওয়া ভালো নয়, দুজনের সুগারের সাপে। তুমি যে আমগুলো এইভাবে সুলতার দিকে কুড়ে দিতে বলেছিলাম, এই কুড়া আম দিয়ে আজকে চাটনি বানাবো। আচ্ছা এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, একটু মৌরি দিয়ে দিচ্ছি, এটা ফুটুক, তারপরে আমগুলো দেবো। আমাদের কোপ্তাটা বেশি লাল লাল করছে বলে আমরা একটু কড়াতে নেড়ে নিচ্ছি কাঁচকলাটা, এরপরে শক্ত হয়ে গেলে তারপরে এটাকে বড়ার মতো করবো। এইদিকে আমার চাটনি হচ্ছে, আর এইদিকে পনির তরকারি অলমোস্ট রেডি। এই কাঁচকলাগুলো না বেশ কিছুদিন ধরে ফ্রিজে রাখা ছিল, রোজই ভাবছি সেদ্ধ করে খাবো, ভাতে করে খাবো, একটু ভাজা করে খাবো, কোনো দিন কিছু হচ্ছিল না। আজকে পনিরটা হচ্ছিল, তবুও আমি টেনে বার করলাম যে আজকে যদি না হয় আর হবেও না, বৃহস্পতিবার তো সেই জন্যেই এখন আমি এটা কোপ্তা করছি। বাট আজকে না অতটাও ভালো হয়নি, কারণ ঘি ছিল না বাড়িতে, আর কোফতা কারি বলুন যাই বলুন একটু ঘি না দিলে ভালো হয়। তো আমি মাসকাবারি অর্ডার দিয়ে দিয়েছি, কালকের মধ্যে চলে আসবে। আর একদিন করবো
প্রপার ঘি গরম মশলা দিয়ে আর সাথে কিশমিশও দেবো। বাড়িতে আমি ভাবলাম যে কিশমিশ আছে, তারপরে ভাবলাম যে ও মা তো সেদিন আমার পায়েস করে দিল অভিষেকের জন্মদিনে, তাই কিশমিশও বাড়িতে বাড়ন্ত ছিল, তো সেই জন্য আজকে সিম্পলভাবেই করলাম। খেতেও কিন্তু মানে খারাপ হয়নি, বেশ ভালোই হয়েছিল। আর আমরা এই সমস্ত ইউটিউব দেখি এই কিশমিশ ফিশমিশ দেওয়ার কথা ভাবি, আমার মা সিম্পল ওয়েতে করে কাঁচকলা কোপ্তা, অসাধারণ করে। কিন্তু বেশি করে একটু টমেটো দিতে হয়, বেশি একটু টকটা মিষ্টি মানে নুন একটু পারফেক্ট ব্যালেন্স হলে এই কোফতাকারিগুলো খেতে ভালো হয়। আর অবশ্যই ঘি গরম মশলা। আপনাদের পছন্দের কোফতাকারিটা কি সেটা অবশ্যই জানাবেন। এখানে কাঁচকলা কোফতা আছে, জাস্ট কোফতাটা দিয়ে আমি নামিয়ে দিয়েছি ঝোলটা একটু, কারণ কোফতাটা অনেক ঝোল শুষে পুরো একদম ঝোলটা কমে যাবে। এখানে একটা সব সবজি টবজি দিয়ে চচ্চড়ি আছে, বাবা এখানে আছে পনিরের তরকারি, ডাল হয়েছে বাবার, আর এই হলো আমের জেলি করেছি, মানে এটা ঠান্ডা হতে দিন তারপর অ্যাকচুয়াল কালারটা বুঝতে পারবে। সংসারে কাজকর্মের ছোট অস্থির হয়ে যাচ্ছে নিনি। হ্যাঁ আমাকে এসে দেখাচ্ছে, এই দেখো বিছানাটা আমি পরিষ্কার করে দিয়েছি, বুঝলে? আমার আর কি চিন্তা, রান্না বান্না সব দায়িত্ব নিয়ে নেবে। বোতলটা নিয়ে এলি কেন? আর তো বেলুন তো নাই ওর, ওই জন্য বোতল দিয়ে বেলবে। বাহ, মনে প্রথম শেফ যে জল দিয়ে রুটি বেলছে, এই বিশাল লেভেলের শেফ হতে যাচ্ছে ভবিষ্যতে। অতনু রান্না করে, অতনু জল দিয়ে নান ফুলিয়েছিল, দেখেছিলে কিরম করে? দিদিভাইকে ভূতের দেশে নিয়ে যাব, বুঝলে? আজকে তোমাকে ঘুরতে নিয়ে যাব ভূতেদের দেশে। বসে পড়েছি আমি আর দিদিভাই নিচে, চচ্চড়ি, কাঁচকলার বড়ার তরকারি আর পনির। তোমার আমটা টক লাগছে না? কি রে ভাই, তোমার বিশাল টক লাগছে, দাঁত ফাত কিরম করছে একটা। আচ্ছা কালকে দিদিভাইদের কেকটা এইটুকুই কাটা হয়েছিল, আজকে বাচ্চারাও কেউ খায়নি, মাও খায়নি। আর বাবা এই কেক পছন্দ করে না, এই ক্রিম দেয়া কেক, এটা মায়ের। এটা নেবো, তোমার কি বলে ওইটা হোয়াইট ফরেস্ট, কিন্তু পাওয়া যায়নি, ওটা ছিল না। আর ভেজের মধ্যে এটাই ছিল। এই দিদি ভাইয়ের ভুরু আমি তুলে দিয়েছি তলাগুলো, সবাই ভয় পাচ্ছিল হয়তো দিদি ভাই যে আমি সব তুলে শেষ করে দেবো। ভালো হয়নি? দেখো পুরো পরিষ্কার করে দিয়েছে এই যে সুতো দিয়ে। বাবানেরটা তুলেছি, আর তারপরে তোমার কি করেছো পাউডার। আচ্ছা একটা কথা বলে রাখি, মৌন নিজের ভুরু প্লাগ করবে যদি পাউডার দেয়, কিন্তু তার গায়ে পাউডারটা লাগাবে, মানে আমার হাতে যে পাউডার লেগে থাকে সেটা তার গায়ে লেগে থাকবে, সেটা তার গায়ে। আচ্ছা দেখো, আমার হাতে টাইম নেই, ঠিক আছে? মিস্টার মুখার্জি তাড়াতাড়ি রেডি হতে বলছে, এই তাড়াহুড়োর মধ্যে কোথায় পাউডারটা ফেলতে হবে বলো? দিদিভাই রেডি হয়ে গেছে। দিদিভাইকে আজকে কেমন লাগছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আমাদের সুন্দরীকে, সুন্দরী আজকে রেডি হচ্ছে, যে সুন্দরী কুর্তি পরেছে আর ব্যাগ নিয়েছে, একটা সুন্দর দেখে একটা ব্যাগ নিয়েছে, ঠিক আছে? আর আমি অলওয়েজ একদম ছেলেদের মতো রেডি হয়ে গেছি, ঠিক আছে? নিচে একটা ঢলা ঢলা প্যান্ট আর ওপরে একটা টি শার্ট, ব্যাস। এর থেকে বেশি আমার জিন্স আমিও পরতাম, সব তো ওই ঘরে রাখা আছে। কিন্তু তুমি বলো আমি জিন্স কটা পরি আর এই প্যান্টগুলো কটা পরি? আমার সবকিছু ঢুলে ঢালা হতে হবে, মানে বটম ওয়্যার বলো বা ওপরের ওয়্যার সবকিছু ঢল ঢল করে তবে আমি পরবো, টাইট হলেই আমার মুশকিল। এখন আর পারি না, তুই তো বরাবর তোকে মানে বিয়ে থেকে দেখে আসছি তুই ঢিলা ঢালা পর, ব্লাউজও ঢিলে পরি, এটা পছন্দ করিস আর পড়তে কমফোর্টেবল ফিল করিস। আমার যেটাই আগে তাহলে ফিটিং পড়তে, এখন আর পারি না। তুই হাতে কি করেছিস সব ভূতের মতো? আমার মেয়ে নেল এক্সটেনশন করেছে ক্লে দিয়ে, পুরো রাক্ষসী জানি কটকটি মনে হচ্ছে হাত দেখে। দিদি ভাই কিরকম বদমাইশ ছেলে, আমাদেরকে বললো তাড়াতাড়ি রেডি হও না হলে দেবো তোমাকে, ঠিক আছে? কোনোদিন তাড়াতাড়ি, আজকে আমরা রেডি হয়ে দাঁড়িয়ে আছি, ওর গাড়ি পরিষ্কার এখনো হয়নি। আমাদের দেখুন মাধবীলতা কত ফুটেছে। আমি এখন এটা দিয়ে রিং তৈরি করব, সুন্দর রিং। ইয়েস, ছোটবেলায় আমরা এরকম করতাম, এইভাবে এটা আংটি তৈরি হচ্ছে। এই এখন তো বড় বড় আঙুল। নদী, এই আমরা জলের বোতল নিইনি তো, আমরা জার্নি শুরু করেছি আজকে লোটে মাছ খাওয়ার জন্য। আজকে আমরা লোটে মাছ খেতে যাচ্ছি। তোমাকে আমি লোভ দেখিয়ে বেরোলাম যে ওখানে লোটে মাছ খাবো, অ্যাকচুয়ালি রোববারে ওটা বন্ধ থাকে, লোটে মাছ পাবে না। আজকে রোববার নয়, ফর ইউর কাইন্ড ইনফরমেশন। আর তুমি আমাকে যোগ কি মারাবে? তুমি নিজেই যোগ মেরে বসে আছো। ফোনটা আমার দরকার লাগে না, তাই জন্য আমি ফোনটা আনতে ভুলে গেছি। দেখুন সবাই আপনারা কমেন্ট করুন বাবান কিরম বলছে, দেখুন। মানে বলাই মেন চিন্তাটা লেগেছে যে চাটা যেন পাই ঠাকুর পুকুর। কেন বাইপাসে এইদিকে যেতে পারবে তো, বুঝলে? পুরো লাগছে এখানে। কেমন চাটা খেয়েছো এক চুমুকো? বাবান আর নদী খাচ্ছে হচ্ছে ফ্যানটা বা ড্রিঙ্কস, যাই হোক। আর আমি আর দিদিভাই হচ্ছে চা। এখানে দুধ চা নাকি খুব ফেমাস, কিন্তু এই শর্টটা আমার পছন্দ হয় না। কেমন ভালো? চাটা খেতে ভালো, খেয়ে দেখ। আমরা এখন চা খাচ্ছি।
চাটা খুব ভালো করেছে। এখানে এটা কি ঠাকুরপুকুর ট্রেন্সের কাছে? ট্রেন্সের কাছে এই সামনে চা খাচ্ছি। আচ্ছা আমাদের তো চা ফা খাওয়া হয়ে গেল, তাহলে আমরা এখন কোথায় যাচ্ছি? মানি স্কয়ার। আমরা এখন মানি স্কোয়ার যাচ্ছি। এই দুপুর বেলায় পেট পুড়ে খাওয়ার পর না একটু হালকা হালকা ঘুম পায়, আর বিশেষ করে যখন গাড়িতে যায় তখন তো আরও ঘুম একটা পেয়ে যায়। সেই জন্যই সবাইকে চেয়ার আপ করার জন্য আমি বললাম ছোট্টখাট্ট কিছু মুভমেন্ট কর, যেটাকে আমি ক্যাপচার করব, আর কি জাস্ট ফান হবে, আর কিছুই না। তো আমরা গান শুনতে শুনতে যাচ্ছিলাম, কিন্তু সেই সময় ওয়েদার ভালোই ছিল, বুঝতেই পারছিলাম যে বৃষ্টি হবে, কিন্তু আসার সময় আমাদেরকে প্রচণ্ড ফ্যাসাতে পড়তে হয়েছিল, ছাতাও নিয়ে বেরোয়, আর ওয়েদার দেখেও মনে হয়নি যে বৃষ্টি হতে পারে। তো শুধু তো বৃষ্টি না, অসম্ভব ঝড়, মানে আমরা যে কিভাবে এসেছি কালকে সেটা আমরাই জানি। হয়তো একটা ছোট্টখাটো ক্লিপস আপনার সাথে শেয়ার করতে পারবো পরের দিকে। আমরা এসে গেছি, বাবা কি আওয়াজ, মানি স্কোয়ারে যাচ্ছি, মানি স্কোয়ার। গাড়িটা অনেক আগেই পার্ক করে রেখেছি, এখানে ভেতরে পার্কিং এর সমস্যা যদি হয় আজকে ছুটির দিন, সেই জন্য আচ্ছা আমরা মানি স্কোয়ার চলে এসেছি। সুইট ফেস, কি সুন্দর মুখ দেখো। মানি স্কোয়ারে মার্কেট 99 এলাম, বেশ অ্যাফোর্ডেবল প্রাইসে অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছে। কি নেবে দিদি ভাই? ভাবছি না এগুলো কাজ করবে কি না, এই ওয়াল হুক গুলো না, এগুলো কি রাখতে চাইছো? হ্যাঁ সেটাও রাখতে পারো, কিন্তু এটা ঝুলিয়ে রাখতে পারবে এই চপিং বোর্ডটা। প্লেটস গুলো খুব সুন্দর, দারুণ। এই প্লেটসটা দেখো, এটার প্রাইস কত আছে? 349। খুব সুন্দর দেখে, মনে হচ্ছে পুরো বেতের, কিন্তু নয় এটা। 99 থেকে কয়েকটা জিনিস কিনে নিয়েছি, এবারে ফুড কোর্টে যাচ্ছি, দেখি কিছু টুকটাক পাই কিনা। আচ্ছা এই বাচ্চাদের জন্য নেওয়া হয়েছে কেএফসির বাকেট, ঠিক আছে, কোল্ড ড্রিঙ্ক অ্যান্ড কেএফসির বাকেট। শেষ করার এই নিয়ে 1 সেকেন্ডে তো তোমাদের শেষ হয়ে গেল, বল এই এত বড় বাকেটটা। আচ্ছা বাবা, আচ্ছা বাবা, ওরা সবাই খাচ্ছিল আর আমি বসে বসে টাইম ল্যাপস নিচ্ছিলাম, কি সুন্দর না? বৃষ্টি পুরো অবস্থা চারিদিকে খারাপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, এদেরকে এখানে দাঁড় করিয়ে দিই। এই যে শেডে হঠাৎ করে এরকম বৃষ্টি শুরু হবে, মানে সিরিয়াসলি ভাবি, তারপর ঝড় বৃষ্টি আমাদেরকে দাঁড় করে রেখে এখন গাড়ি আনতে যাচ্ছে। হ্যাঁ বাপরে বাপ, এগুলো উড়ে এসে কারোর কাছে পড়লেই গেল সব। ভাবছিলাম বলতো যদি মানে গাছের ডালগুলো ভেঙে মাথায় পড়ে, আমরা কেন ছুটছিলাম? হ্যাঁ গাছের ডাল মাথায় ভেঙে পড়লে না। ঢুকেছিলাম ভালোই ভালোই, বেরোনোর সময় দেখলাম বিশাল জোরে বৃষ্টি পড়ছে, কিন্তু দেরিও হয়ে যাচ্ছিল, তাই বেশিক্ষণ ওয়েট না করেই আমরা নদীর মাথায় একটা পেপার চাপা দিয়ে ছুটে ছুটে ওই গাড়ি যেখানে রাখা ছিল ওখানে এলাম, দিয়ে বেরোলাম। ওয়েদারটা বেশ ভালো লাগছিল, বেশ প্লেজেন্ট ছিল, কিন্তু ভয়ও লাগছিল, কারণ এত রাস্তায় বিদ্যুৎ চমকাচ্ছিল, আর সাথে না ওই বড় বড় হোর্ডিংগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ে, মানে ওইগুলো খুব না ডেঞ্জারাস হয়, বিশেষ করে যারা গাড়ি চালায় বা ধরুন বাইক চালায় তাদের জন্য। আমরা ফিরে গেছিলাম অনেকক্ষণ, মানে কটায় 9:30 ফিরে গেছি বোধহয়। তারপরে খাওয়া দাওয়া এসব, তারপরে আমার একটু চুল ফুল কাটিং ফাটিং করে রাত্রেবেলায় শুতে শুতে, এখন নদী অনেকক্ষণ আগে ঘুমিয়ে গেছে, এখন এই যে উঠছে আবার ঘুমোচ্ছে করছে, তো 12টা বাজছে, এখন ঘুমোতে যাব। কালকে সকালে নদী স্কুল আছে আবার। তো দেখা হচ্ছে কালকের নতুন ব্লগের সাথে। ব্লগটা ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই, গুড নাইট।